আমি অখিলেশের সন্তানের মা হতে যাচ্ছি। প্রেস নিয়ে চৌধুরী বাড়িতে এসে প্রেগনেন্টের নতুন নাটক করলো মুক্তি। মুক্তির এই চক্রান্ত ধরে ফেললো কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাসের মা বেশ অসুস্থ হয়ে পড়ে। তাই মেঘমালা থেকে খবর পেয়ে ঋতুজা এবং কম্পাস যখনই বাড়ি থেকে বের হতে যায় তখনই শুনতে পায় যে বাইরে লোকজন চিৎকার চেঁচামেচি করছে এবং দরজাটা খুলতে বলছে। কম্পাস এবং ঋতুজা কিছুই বুঝতে পারে না এত লোকজনের ভিড় কেন এখানে, আর কি বা চাইছে ওরা। কম্পাস এবং ঋতুজা বাইরে বেরিয়ে আসে এবং বাবুলাল কাকাকে বলে যে দরজাটা খুলে দেওয়ার কথা। বাবুলাল কাকা গিয়ে দরজা খুলে দেয়। ভেতরে প্রেস এবং বেশ কিছু লোকজন চলে আসে। ঋতুজা বুঝতে পারে না এরা কেন এসেছে। ঋতুজা জানতে চাই কি ব্যাপার, আপনারা এখন এ বাড়িতে, আপনাদের এখানে কি কাজ। প্রেস ঋতুজাকে বলে ম্যাডাম আমাদেরকে তো এখানে ডাকা হয়েছে, তার জন্যই আমরা এসেছি। ঋতুজা অবাক হয়ে বলে আপনাদের এখানে ডাকা হয়েছে, কে আপনাদেরকে এখানে ডেকেছে? আমাদের বাড়ি থেকে তো কেউ আপনাদেরকে এখানে ডাকেনি। ঠিক তখনই সামনে আসে মুক্তি। সামনে এসে দাঁড়িয়ে বলে আমি ডেকেছি। মুক্তিকে দেখে চমকে যাই ঋতুজা নিজেও, চমকে যাই কম্পাস। ভাবতে থাকে মুক্তি মাসি এত রাতে প্রেস মিডিয়া নিয়ে এ বাড়িতে কি করতে চাইছেন। সেখানে অখিলেশও চলে আসে এবং অখিলেশ মুক্তিকে দেখে ভাবতে থাকে একই মুক্তি এখানে প্রেস মিডিয়া নিয়ে বাড়িতে কেন? এসব বিষয়ে তো মুক্তি আমাকে কিছুই বলেনি। ঋতুজা মুক্তিকে বলে কি ব্যাপার মুক্তি, তুই হঠাৎ এ বাড়িতে আর প্রেস মিডিয়া নিয়ে, এসবের মানে কি? মুক্তি ঋতুজাকে বলে মানে সবটা আমি বুঝিয়ে বলছি ঋতু, বলতেই তো এসেছি। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, তাই এবার তো নিজের অধিকারটা বুঝিয়ে নিতেই হবে। অধিকার? কিসের অধিকার? ঋতুজা মুক্তিকে বলে কিসের অধিকারের কথা বলছিস তুই? অন্যদিকে অখিলেশ ভাবতে থাকে কি বলছে মুক্তি এসব, নতুন করে চাল দিচ্ছে কিন্তু এই চালের ব্যাপারে তো কিছুই আমি জানি না। অন্যদিকে মুক্তি ভাবতে থাকে অখিলেশ তোমাকে ভালোবাসি, তাই ভালোবেসে তো তোমাকে পাওয়ার জন্য এটুকু নাটক আমাকে করতেই হবে না। তবে নাটকটাকে আমি একসময় সত্যি করে নেব, তার আগে নাটকটুকু তো চালিয়ে যাই। মুক্তি ঋতুজাকে বলে ঋতু আমি এখানে কেন এসেছি তুই সেটা জানিস না, কিন্তু অখিলেশ অখিলেশ তো জানে। কি অখিলেশ মনে করতে পারছো আমি কেন এসেছি এখানে? অখিলেশ মুক্তিকে বলে মুক্তি আমি তো কিছুই বুঝতে পারছি না এসবের। ঋতুজা মুক্তিকে বলে মুক্তি তুই কিসের অধিকারের কথা বলছিস? কোন অধিকার চাইতে এ বাড়িতে এসেছিস তুই এভাবে প্রেস নিয়ে? মুক্তি সবার সামনে বলে সন্তানের অধিকার। আমার সন্তানের অধিকার শুনি চমকে যাই ঋতুজা, চমকে যাই অখিলেশ। দুজনের মাথায় আকাশ ভেঙে পড়ে। মুক্তি সবার সামনে চিৎকার করে বলে আমি অখিলেশের সন্তানের মা হতে যাচ্ছি। ঋতুজা মুক্তিকে বলে কি কি বললি? অন্যদিকে কম্পাস ভাবতে থাকে এটা মুক্তি মাসির নতুন কোনো চাল, আবার কি ফোন দিয়ে আসছে মুক্তি মাসি পুরো পরিবারটাকে শেষ করার জন্য। অন্যদিকে ঋতুজা মুক্তিকে বলে মুক্তি এসবের মানে কি? তুই প্রেস মিডিয়া ডেকে এসব কি বলছিস? অন্যদিকে প্রেস মুক্তিকে বলে ম্যাডাম আপনি অখিলেশ চৌধুরী সন্তানের মা হতে যাচ্ছেন, কিন্তু এর প্রমাণ কোথায়? ঠিক তখনই মুক্তি একটা প্রেগন্যান্সি রিপোর্ট প্রেসের সামনে দেখিয়ে বলে এই যে প্রমাণ, আমি অখিলেশের সন্তানের মা হতে যাচ্ছি, এই রিপোর্টই তার প্রমাণ। অন্যদিকে অখিলেশ এই সবকিছু দেখে চমকে গিয়ে ভাবতে থাকে এসব কি হচ্ছে কি, মুক্তি এসব কি বলছে, এটা কি করলো মুক্তি? অন্যদিকে ঋতুজা প্রচন্ড ক্ষেপে যায় অখিলেশ আর মুক্তির উপর। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এসব যে মুক্তির চক্রান্ত অভিজ্ঞান দত্ত চাল তা যেন কম্পাস ধরতে পারে এবং মুক্তিকে যেন রামধোলাই করে? কমেন্ট করে জানাতে ভুলো না।